আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী ভাই ও বোনেরা, সবাইকে জানাচ্ছি লালতীর পরিবারের পক্ষ থেকে সালাম ও অভিনন্দন। আমরা আজকে এসেছি কাউনিয়া উপজেলা প্রাণনাথ চরে। এখানে আমরা অনেক কৃষকের সাথে কথা বলছি। তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে লালতীর হাইব্রিড মরিচ সুপার আমাদের সম্মানিত কৃষক ভাই আমিনুল ইসলাম ভাই তিনি চাষ করেছে। আমরা প্রতিবেদনে তার আয় ব্যয় এবং এই চাষ করে তিনি লাভবান হয়েছে এই বিষয়ে তার সফলতার গল্প শুনব। চলুন আমরা সবাই তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভাই। আচ্ছা, আপনার নাম ও গ্রামের নাম একটু বলেন। আমার গ্রামের নাম হলে প্রাণনাথ চর। আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম। মরিচের জমিতে আমরা আসছি। এই মরিচের জাতের নাম কি, কোন কোম্পানির? এটা আপনার এই যে নালতীরের সুপার মরিচ। মরিচ সুপার। হ্যাঁ, মরিচ সুপার। এটা কত শতাংশ চাষ করছেন আপনি? এটা তো ভাই এই যে 4 শতকের মতো হবো। এ পর্যন্ত কত টাকা বিক্রি করছেন? মোটামুটি আল্লাহর মধ্যে ভালো টাকা বিক্রি হয়েছে। কত টাকা? 70,000, 60-70,000 মতো। 70,000। 70,000 টাকা বিক্রি হলে খরচ এ পর্যন্ত কত হয়েছে? খরচ কত হয়েছে মনে করেন 4,000-এর মতো। 4,000। তাহলে দেখা গেল প্রায় আপনার 65,000 টাকার মতোই লাভ আসতেছে। হ্যাঁ। এই মরিচটা আপনার কাছে কেমন মনে হয়েছে? মরিচ ভাই অন্য মরিচের থেকে অনেক ভালো। মানে আশেপাশে যেগুলো মরিচ আছে তার চেয়ে ভালো? হ্যাঁ, অনেক ভালো। আচ্ছা, এটা কি রোগ বেলায় হয়? না, রোগ বেলায় তো মনে করেন যে কমই হয়, অন্য মরিচের থেকে কমই আপনি হয়। মাসে কয়বার উঠাইছেন এই মরিচটা? এটা তো মাসে 2 বার ওটাও পার হয়। অন্য মরিচ 2 বার ওঠা যায়, এটা 3 বার যায়। এ পর্যন্ত আপনি কয়বার উঠাইছেন এই 4 শতক জমিতে? 8 বার পারি হলো। 8 বার পার হয়েছে। আরো কয় মাস উঠাবে? আর 2 বার। আর প্রতিবার যে উঠান এটা কত মন করে উঠান? এবার তো মনে হয় 8 মনের মতন উঠলো। মানে 4 শতক জমিতে 8 মন উঠছে। 8 মন। আগে তাহলে 5 শতকে 2 মন আপনি উঠাইছেন এইবার। হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক ভালো হয়েছে তো। শতকে এবার 2 মন উঠছে। যে মরিচটা যে বাজারে নিচ্ছেন, পাইকারদের চাহিদা কেমন? পাইকারদের চাইদে ওগুলোর থেকে তো এটার দাম 200-300 বেশি থাকে। পার মনে 2 থেকে 300 টাকা বেশি থাইতেছে। হ্যাঁ। আচ্ছা, মরিচ কি দেখে সবাই পছন্দ করে? হ্যাঁ, মরিচ পাইকাররা এটি আগে বলায়। কেন পছন্দ করতেছে? ওই চিকন সোজা কালো। আপনি তো করছেন অল্প, মাত্র 4 শতক। আপনার জমিটা কি কৃষক ভাইরে দেখতে আসতেছে? অনেকেই দেখতে এসে। দেখে এসে কি বলতেছে তারা? ওরা কয় যে ওই বীজ আমারও অনেক। আপনার না সামনে আপনি এই মরিচ সুপার, হাইব্রিড মরিচ সুপারটা কতটুকু চাষ করবেন? আমি তো এটা তো 25 শতক পার করবো আগামী তাহলে। এবার 4 শতক করছেন, আগামীতে 25 শতক চাষ করবেন। হ্যাঁ। আপনাদের এটা তো চর অঞ্চল, অনেক রোদ থাকে, তাপমাত্রা থাকে, এটাতে কি কোনো ক্ষতি হচ্ছে? না না না। এটা কি তাপমাত্রা সহনশীল জাত? হ্যাঁ, তাপমাত্রা ঠিক পায়। এটা কোনো মানে সমস্যা হচ্ছে না, কোনো সমস্যা। আর এই যে মরিচ আপনার দেখা যাচ্ছে যে পাতা আসছে, মরিচ ফুল বেশি। তো এই ক্ষেত্রে কি মরিচের ফুল কি ঝরে? না না, একটা ফুলও ঝরে না? না, মরিচের ফল ধরে না। যে দেখেন না আপনার ছোট ছোট গাছ। জি জি। দেন এগুলো সব মরিচ, এই যে নামে আসছে এগুলো সব মরিচ। আচ্ছা, এগুলো মনে করেন যে আপনি 1 সপ্তাহ পর এসে দেখবেন যে শাবক মরিচ হয়ে আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আর একটা বিষয়, এটা কি ভাইরাস আছে এই জাতে? না, ভাইরাস নেই। এখন এই চরে যারা আছে সবাই কি আপনি বলতেছেন চাষ করার জন্য? সবাইকেই বলবেন আছে, সবাই দেখবেন এসে আসবেন এসে, তারাও কয় যে এটাই করুন। এখন আমাদের তো বাংলাদেশে অনেক চর অঞ্চল আছে, অনেক উঁচু অঞ্চল আছে, নিচু অঞ্চল, মধ্য অঞ্চল আছে, সবাই তো মরিচ চাষ করে। তো সারা বাংলাদেশের চাষিদের উদ্দেশ্য আপনি যদি একটু কিছু বলতেন এই হাইব্রিড মরিচ সুপার সম্পর্কে। না, হাইব্রিডের সম্পর্ক তো হাটে গেলেন ধরো সবাই খালি কয় আমাকে, তা আমি কই যে হ্যাঁ মরিচ সুপার, এটা মনে করেন যে এই মরিচের কয় ফলন কেমন, ফলন ওইগুলো থেকে বেশি। যে হাটে যাই, হাটে গেলে তো মনে করেন যে মরিচ যারা দেখে তারাই খালি কয় কি ব্যাপার এই মরিচ এত দামে বেচলে, এটা কি মরিচ? আমি কই মরিচ সুপার। যারা ভাই মরিচ আবাদ করে তারা এই মরিচই খুঁজে নেবো এখন। তো ধন্যবাদ আমাদের লালতীর পরিবারকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।